ব্যাপারে আমরা সবাই জানি। স্কুলে থাকাকালীন এক মেয়েকে 5 জন বুলিরা মিলে এতটা নির্যাতন করে যে তার দাগ থেকে যায় সারা জীবন। বড় হয়ে নিজের শরীরের এই দাগ মেটাতে মেয়েটি ফিরে আসে ওই 5 জন বুলির জীবনে। আর এরপর শুরু হয় প্রতিশোধের এক গল্প। না, জানে মারার প্রতিশোধ নয়, বরং তিলে তিলে শেষ করার প্রতিশোধ। আর এই প্রতিশোধের গল্প মাত্র 2 সপ্তাহে নাড়িয়ে দিয়েছে পুরো নেটফ্লিক্সকে। হ্যাঁ, আজ আমি আপনাদের জন্য নেটফ্লিক্সের আরও একটি দুর্দান্ত সিরিজ দ্য গ্লোরির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা মুনকে দেখতে পাই, যে কিনা সানইয়ং নামক একটি শহরে এসেছিল। মুন একটি বাসার ছাদে গিয়ে সামনের বাসাটির দিকে এক নজরে তাকিয়ে থাকে। তখনই সেখানে একজন গার্ডেনার এসে তাকে নতুন বাসায় ওয়েলকাম জানায়। আর এরপর সে তার রুমে যায়, যেখানে তার একটি মাস্টার প্ল্যান সাজানো ছিল। তাছাড়া আমরা দেখতে পাই তার শরীরে অনেক আঘাতের চিহ্ন। ঠিক ওই মুহূর্তে ওই রুমে ইয়োজিন নামক একজন মেয়ে আসে, যে কিনা তার ছবি মুনের মাস্টার প্ল্যানে দেখে অনেক বেশি রেগে যায়। সে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে মুন তাকে স্টাপলার দিয়ে বাজেভাবে আঘাত করে এবং বলে যে সে নিশ্চয়ই ভাবছে স্কুলের ওই ভীত বিড়ালটি আজ কিভাবে হিংস্র বাঘে পরিণত হলো। এখান থেকে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে এবং আমরা 2004 সালের দৃশ্য দেখতে পাই। স্কুলে মুনকে মাত্রা অতিরিক্ত বুলি করা হয়, যে কারণে সে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে। তবে সেখানে তার টিচার এসে বাকি বড়লোক বাচ্চাদের ছাড়িয়ে নিয়ে যায় এবং মুনকে অনেক কথা শোনায়, কারণ মুন অনেক গরিব ছিল। আর এই জন্য স্কুল থেকে কোনো ধরনের কোনো অ্যাকশনও নেওয়া হয় না। সে সাথে পুলিশ স্টেশন থেকেও খুব সহজে বড়লোকের ছেলে মেয়েদের ছাড়িয়ে নেওয়া হয়। এখানে ওই ছেলে মেয়েদের মধ্য থেকে ইয়োজিনও ছিল। এখানে ইয়োজিনের মা ইয়োজিনকে বকা না দিয়ে বরং বলে যে একটা সামান্য মেয়েকে কেন ইয়োজিন সামলাতে পারছে না। আর এর ফলে আমরা বুঝতে পারি যে ইয়োজিন তার বাড়ি থেকে অর্থাৎ তার মার থেকেই এই ধরনের শিক্ষা পাচ্ছিল, অর্থাৎ বুলি করার শিক্ষা। এখন এই ঘটনার পর ইয়োজিন অনেক বেশি রেগে যায়। ইয়োজিন এবং তার বন্ধুরা মিলে মুনকে বাস্কেটবল গ্রাউন্ডে ধরে আনে। তাদের মধ্য থেকে হিয়োজিয়ং এবং মিনহু তার হাত ধরে রাখে এবং সারা নামের একজন একটি স্ট্রেনার দিয়ে তার পুরো শরীর জ্বালাতে শুরু করে। এতেই তারা ক্ষান্ত হয় না। ইয়োজিন তাকে অনেক মারে এবং বলে তাকে বাঁচাতে এখানে কেউ আসবে না, কারণ টিচার নিজে তাদেরকে বাস্কেটবল গ্রাউন্ডের চাবি দিয়েছে। ব্যথায় মুন এখানে অনেক কান্না করতে থাকে, যাকে চুপ করানোর জন্য মিনহু তাকে কিস করে। দূর থেকে জেজুন নামক একজন ছেলে তাদের এই সব কর্মকাণ্ড দেখছিল। এই হলো সেই 5 জন বুলি, যারা কিনা মুনের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। মুন এখন বুঝে গিয়েছিল যে পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না, তাই তো সে নার্সের কাছে গিয়ে ঔষধ নেয়। নার্স এখানে তার শরীরের এমন অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করে যে তার সাথে কে এমনটা করেছে। তখন পর্দার ওপাশ থেকে ইয়োজিন খুব গর্বের সাথে বলে যে সে এই কাজটি করেছে। আর এ থেকেই আমরা বুঝতে পারি যে ইয়োজিনের সাহস কতটা বেশি ছিল। এটা তো ছিল অতীতের ঘটনা। এখন দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দেখতে পাই মুনকে, যে কিনা এখন বড় হয়ে গিয়েছিল। সে পার্কে ইয়োজিনের মেয়ে ইয়োসিলের সাথে দেখা করতে আসে। সে এখানে ইয়োসিলের সামনে নিজের পরিচয় দেয় তার মায়ের বান্ধবী হিসাবে এবং জানায় যে সে প্রতিদিন তার মাকে নিয়ে ভাবে। কিছুতেই সে তার মাকে ভুলতে পারে না, যার কারণ আমরা অলরেডি জানি। আর এরপর সে ইয়োজিনের সম্পর্কে ইয়োজিনের মেয়ের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে। দৃশ্য আবারও চলে যায় অতীতে। ইয়োজিন এবং তার বন্ধুরা মুনের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। এমনকি একদিন তার বন্ধুদের নিয়ে ইয়োজিন মুনের বাসায় চলে আসে। মুনের এমন করুণ পরিস্থিতি দেখে তারা মুনকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এমনকি এখানে মুনকে নিজের বাসাতেই অনেক বেশি টর্চার করা হয়। সেখানেও তাকে বাঁচাতে কেউই আসে না। মুন নার্সের কাছে গেলে জানতে পারে নার্সকে সেই হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে। এই কাজটি ইয়োজিনে করেছিল, কেননা সে বুঝতে পেরেছিল যে মুনের নার্সের সাথে খুব ভালো সম্পর্ক। মুন ইতিমধ্যে বুঝে গিয়েছিল যে এই স্কুলে থেকে পড়াশোনা করা তার পক্ষে সম্ভব নয়, তাই সে ওই স্কুল ছেড়ে দেয়। কারণ হিসাবে সে ইয়োজিন এবং তার বন্ধুদের বুলি করার বিষয়টি জানায়, কিন্তু টিচার তাকে এই কারণ বাদ দিয়ে অন্য একটি কারণ লিখতে বলে, কেননা এতে করে ভবিষ্যতে ইয়োজিন এবং তার বন্ধুদের ক্যারিয়ারে অনেক সমস্যা হতে পারে। কোরিয়ায় চাকরির ক্ষেত্রে ছেলে মেয়েদের অতীতকে অনেক প্রাধান্য দেওয়া হয়।
আর এই কারণেই টিচার চাইছিল যে ইয়োজিন এবং তার বন্ধুদের চরিত্রে যেন কোনো দাগ না লাগে। সে মুনকে বলে যে তারা তো শুধুমাত্র মুনের সাথে একটু মজাই করেছে, মুন কেন তাদের সাথে এমনটি করছে। তখন মুন অনেক বেশি রেগে যায় এবং টিচারকে তার শরীরের ক্ষতগুলো দেখায়। কিন্তু এখানে টিচার পুরোপুরি ওই স্টুডেন্টদের পক্ষে ছিল, অর্থাৎ ইয়োজিনদের পক্ষে ছিল। তাই সে বলে এসব তো ছোটখাটো আঘাত, মুনের তো হাত পা ভাঙেনি, সে তো বেঁচে আছে। এসব শুনে মুন অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে টিচার নিজেও ওই বুলিদের সাথে জড়িত। সে জানতো যে ওই টিচারের একজন ছেলে আছে, তাই সে টিচারকে উদ্দেশ্য করে বলে যে এমনটা যদি তার ছেলের সাথে হতো তাহলে তার কেমনটি লাগতো। একথা শুনেই টিচার অনেক রেগে যায় এবং সবার সামনেই তাকে মারধর করতে থাকে। মুনের উপর হওয়া এই নির্যাতনের দৃশ্যগুলো সত্যি শরীরে কাটা দেওয়ার মতো ছিল। এখন এত কিছুর পরও মুন তার সিদ্ধান্ত পাল্টায় না। সে নিজের স্কুল ছেড়ে দেওয়ার কারণ হিসাবে ইয়োজিনকেই দেখায়, যে কারণে ইয়োজিনের মা সরাসরি মুনের মায়ের সাথে দেখা করে এবং অনেকগুলো টাকার বিনিময়ে সে মুনের মাকে দিয়ে লিখিত নিয়ে নেয় যে তার মেয়ের স্কুল ছাড়ার জন্য কোনোভাবেই ইয়োজিন দায়ী নয়। শুধুমাত্র তাই নয়, এই ঘটনার পর মুনের মা মুনকে বাড়ি থেকে বেরও করে দেয়। সে তাকে মোটেও ভালোবাসতো না, তার খেয়ালও রাখতো না। তাই এরপর থেকে মুনকে নিজের খরচ নিজেই চালাতে হয়। সে বিভিন্ন স্থানে পার্ট টাইম জব করে, সেই সাথে পড়াশোনাও করতে থাকে। নিজের সাথে ঘটে যাওয়া এই সকল ঘটনায় সে অতিষ্ঠ হয়ে একসময় নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না। তখন তার ক্ষততে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু এই নিয়ে কিছুই করার ছিল না তার। পরদিন আমরা দেখতে পাই ইয়োজিন এবং তার বন্ধুরা অন্য একজন মেয়েকে বুলি করছে। ঠিক তখনই সেখানে মুন চলে আসে। সে ইয়োজিনকে বলে সে ইন্টারনেট থেকে জেনেছে ইয়োজিনের স্বপ্ন একজন ভালো মা হওয়া, যা শুনে বাকিরা মুচকি হাসতে থাকে। আর এরপর সে এক এক করে তাদের সবার স্বপ্নের কথা তাদেরকে বলে। এইসব শুনে তারা অবাক হয়ে যায়। আর এরপর ইয়োজিন মুনের কাছে তার স্বপ্নের ব্যাপারে জানতে চায়। তখন মুন বলে তার স্বপ্ন শুধুমাত্র ইয়োজিন এবং তারা খুব শীঘ্রই দেখা করবে। একথা বলে মুন হাসতে থাকে, যাকে এভাবে দেখে তারা সকলে অবাক হয়ে যায়। এখন মুন তার স্কুল পরিবর্তন করে ফেলেছিল। সে কাজের পাশাপাশি পড়ালেখা খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছিল। তার জেড এক্সাম পাশ হয়ে যায় আর এরপর সে ফ্যাক্টরির কাজ ছেড়ে দেয়। এখন সময় এসে গিয়েছিল ইয়োজিনের সাথে আবারও দেখা করার। তাই সে ইয়োসিলের স্কুলের শিক্ষক হওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। আমরা জানতে পারি অতীতের এই গল্পগুলো মুন মূলত ইয়োসিলকে শোনাচ্ছিল। তবে ইয়োসিলের কাছে তার এই গল্প একদমই ভালো লাগে না, কারণ সেখানে প্রধান চরিত্র তার মা নয়। যা শুনে মুন উত্তরে বলে যে এই কাহিনীতে প্রধান চরিত্র তার মাই। তবে এই কাহিনী পরীদের কাহিনী নয়, বরং এক ভয়ানক কাহিনী। এখান থেকে দৃশ্য চলে যায় 2012 সালে। আমরা জানতে পারি যে কিভাবে মুন তাদের সকলকে খুঁজে বের করেছিল এবং কিভাবে তার প্রতিশোধের শুরু হয়েছিল। আমরা মুনকে ইয়োজিনের বন্ধুদের ফেসবুক আইডি দেখতে পাই, যেখান থেকে সে জানতে পারে যে সারা একজন পেন্টারে পরিণত হয়েছে। তবে সেই সাথে সে অনেক বেশি নেশা করত এবং মিউনহুই সবসময়ের জন্য তাকে নেশাজাতক দ্রব্য এনে দিত। এদিকে হিয়োজিয়ং একজন এয়ার হোস্টেজে পরিণত হয়েছে এবং যেজন এখনো তার বাবার টাকায় মজা করছে। এখানে সে আরো জানতে পারে যে ইয়োজিন এবং জেজনের মধ্যে সম্পর্ক ছিল, তবে এখন ইয়োজিনের বিয়ে অন্য একজন ছেলের সাথে ঠিক হয়েছে, যে কারণে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। মুন এখানে তাদের সকলের প্রোফাইল ঘুরতে থাকে এবং ভাবতে থাকে যে সে তাদের সাথে কি করবে। মুনের এই প্রতিশোধের পরিকল্পনা সম্পর্কে শুধুমাত্র তার বান্ধবী সংহি জানত। সেই এখানে মুনকে জানায় যে ইয়োজিন খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। তবে মুন এই ব্যাপারে আগে থেকেই জানত। এখন এখান থেকে মুন যখন বাড়িতে ফিরছিল তখন হঠাৎই সে রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়। তাকে হসপিটালে নিয়ে আসা হয়। এখানে মুনকে যে বেডে রাখা হয়েছিল ঠিক তার পাশের বেডে ইয়োজিন নামের একজন ছেলে ছিল, যার ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত পরদিনই ইয়োজিনের বিয়ে হওয়ার কথা ছিল, যেখানে তার সব বন্ধুরা উপস্থিত ছিল। এমনকি মুনও সেখানে এসেছিল, যে কিনা দূর থেকে ইয়োজিন এবং তার স্বামীকে দেখছিল। এখন বিয়ের অনুষ্ঠান শেষে আমরা মিউনহুকে দেখতে পাই, যে কিনা জিজুনের কুকুরকে খাবার খাওয়াচ্ছিল।
তখন জেজুন তাকে ডেকে পাঠায় এবং তাকে অনেক মারধর করতে থাকে, কেননা সে সারাকে কম ড্রাগস দিয়ে বাকি ড্রাগস চুরি করেছিল। মিনহু এখানে তাকে কিছুই বলতে পারে না, কেননা সে নিজেই জেজুনের টাকায় চলতো। এখানে আমরা বুঝতে পারি যে তারা 5 জন ফ্রেন্ড হলেও আসলে তাদের মধ্যকার ফ্রেন্ডশিপ ততটাই স্ট্রং ছিল না। জেজুন মিনহুকে চাকরের মতো ট্রিট করত। যাই হোক, এখন দৃশ্য চলে আসে আবারও সেদিনকার হসপিটালে, যেখানে মুনের জ্ঞান ফিরে আসে, সেই সাথে ইয়োজিং এরও জ্ঞান ফিরে আসে। তারা এখানে একে অপরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন প্রথম দেখাতেই তাদের মধ্যে ভালো লাগা সৃষ্টি হয়েছিল। মুন দ্রুত সেখান থেকে চলে যেতে চাইছিল, কেননা ওই দিন ইয়োজিনের বিয়ের ডেট ছিল। এখানে সে নিজের হাতে স্যালাইনটি খুলে ফেললে ইয়োজিং দ্রুত তার হাতের ব্যান্ডেজটি তাকে করে দেয়, কারণ ইয়োজিং এই হসপিটালের ইন্টার্ন ছিল। এই ব্যান্ডেজ করার সময় সে মনের হাতের ক্ষত কিছুটা দেখে ফেলে, ফলে মনের ব্যাপারে জানার জন্য তার আগ্রহ বাড়তে থাকে। সে মনের সকল ডিটেলস চেক করে, যেখানে সে জানতে পারে যে মনের রক্তের স্বল্পতা রয়েছে, যে কারণে তার অনেক বড় ক্ষতি হতে পারে। আর তাই তো সে তার সাথে দেখা করে তাকে এই ব্যাপারটা জানানোর জন্য মুনের কলেজে আসে। প্রথম মুন তাকে ইগনোর করলেও এক পর্যায়ে সে ইয়োজিংকে জিজ্ঞাসা করে যে সে তার কলেজের নাম কিভাবে জানলো। উত্তরে ইয়োজিং জানায় যে একজন নার্স তার আইডি খুঁজে পেয়েছিল, সেখান থেকেই সে জানতে পেরেছে, এবং এখন সে তার প্রেসক্রিপশনটি তাকে দেওয়ার জন্য এখানে এসেছে। ইয়োজিং মুনকে জানায় যে তার রক্তের স্বল্পতা রয়েছে এবং তার উচিত কমপক্ষে 6 মাস ওষুধ নেওয়া, যা শুনে মুন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। আর এরপর সে ইয়োজিংকে জিজ্ঞাসা করে যে একজন ভালো গো খেলোয়াড়কে হারাতে তার কত সময় লাগবে। একথা শুনে ইয়োজিং অবাক হয়ে যায়। সে বলে যে মুন যদি চায় তাহলে সে তাকে গো গেম খেলা শেখাতে পারে। মুন এই কথায় রাজি হয়ে যায়, আর এরপর থেকে তারা দেখা করতে থাকে এবং ইয়োজিং তাকে গো গেম খেলা শেখাতে থাকে। এটা একটি বিশেষ ধরনের গেম ছিল, আর এটা কেন শিখতে চাইছিল মুন এই ব্যাপারে আমরা একটু পরেই জানতে পারবো। এভাবেই 3 বছর কেটে যায়। আমরা দেখতে পাই যে মুন এখন একজন শিক্ষকে পরিণত হয়েছিল এবং ইয়োজিনও একজন মাতে পরিণত হয়েছিল। আমরা দেখতে পাই মুন এখন ইয়োজিনের বাসার অপোজিটেই থাকতো। সে ইয়োজিনের বাসার ডাস্টবিন হতে কিছু কাগজ কুড়িয়ে তার নিজের বাসায় নিয়ে আসে এবং জোড়া লাগিয়ে অনেক ইনফরমেশন পেয়ে যায়। সেই কাজটি প্রতিদিন করত, যাতে করে সে ইয়োজিনের ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারে। এখন পরদিন মিয়নহু জেজুনের শপে গেলে সেখানে মুনকে দেখতে পায়। মুনের সৌন্দর্য দেখে সে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। ঠিক তখনই মিয়নহুর কাছে একজন এসে তাকে বলে যে জেজুন তাকে তার কুকুরকে খাবার খাওয়াতে বলেছে। একথা শুনে মুন মিনহুর মজা নেয়, আর এরপর সে মিনহুকে পটানোর জন্য তার ফার্স্ট কিসের কথা বলে মিনহু চাইলে জেজুনের সবটি তার নিজের নামে করে নিতে পারে। একথা শুনে মিনহু অবাক হয়ে যায় এবং মুনকে জিজ্ঞাসা করে যে এর জন্য তাকে কি করতে হবে। এখানেই দৃশ্য পরিবর্তিত হয়ে যায়। আমরা জানতে পারি না যে মুন আসলে মিয়নহুকে কি বলেছিল। এখন এভাবেই দিন কাটছিল। এক রাতে মুন যখন ইয়োজিনের বাসার ডাস্টবিনে কাগজ খুঁজছিল, ঠিক তখনই সেখানে তাদের বাড়ির চাকর হিউন চলে আসে। সে মুনকে জানায় যে গত 6 মাস ধরে সে মুনের উপর নজর রাখছে এবং তার কাছে মুনের বিরুদ্ধে অনেক প্রমাণও রয়েছে। একথা শুনে মুন অনেক ঘাবড়ে যায়। সে তাকে চুপ করানোর জন্য টাকা দিতে চাইলে হিউন তাকে বলে যে তার টাকার নয়, বরং সাহায্যের প্রয়োজন। আর এই সাহায্য কোনো সাধারণ সাহায্য ছিল না। সে এখানে মুনকে তার হাজবেন্ডকে মেরে ফেলতে বলে, যা শুনে মুন হতবাক হয়ে যায় এবং তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। হিউন কেন তার স্বামীকে মারতে চাইছিল এই ব্যাপারে জানার জন্য মুন হিউনের বাসায় যায়। যখন সে দেখতে পায় যে তার স্বামী তাকে এবং তার মেয়েকে মারধর করছে, হিউনের স্বামীকে দেখে মুনের এখানে নিজের মায়ের কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে হিউন এবং তার মেয়ের জীবন কতটা কঠিন হয়ে গিয়েছে, আর এ কারণেই সে সিদ্ধান্ত নেয় যে সে হিউনকে সাহায্য করবে। অন্যদিকে ইয়োজং মুনের সাথে কাটানো তার পুরনো দিনগুলোর কথা মনে করছিল। মুন এখন আর তার সাথে কোনো রকম যোগাযোগ করতে চাইছিল না। কেন সেটা সে জানতো না। সে শুধুমাত্র জানতো যে মুন এখন আর তার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না, যে কারণে তার অনেক খারাপ লাগে। এখন আমরা মুনকে দেখতে পাই যে কিনা পরদিন রাতে হিউনের সাথে দেখা করে। হিউন তাকে তার স্বামীর ছবি এবং ইনফরমেশন দেয়। মুন তাকে ইয়োজিনের বন্ধুদের ইনফরমেশন দিয়ে তাদের উপর নজর রাখতে বলে।
সে আরো বলে হিউন যেন গাড়ি চালানো শিখে নেয়, সে যেন মনকে তার সব কাজে সাহায্য করে, আর এর বদলে মন তার মেয়েকে সপ্তাহে 2 দিন নিজে পড়াবে। যা শুনে হিউন অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পর হিউন তার ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলে মন তাকে একটি গাড়ি এবং ক্যামেরা দেয়, আর এরপর হিউন তার কাজে লেগে পড়ে। হিউন ইয়োজিন এবং ইয়োসিওলের ছবি তোলে, আর এরপর সেই ছবিগুলো সে মনকে দিয়ে দেয়। তখন অতীতের একটি দৃশ্য দেখা যায়, যখন জেজুন একটি ছেলেকে মারছিল। আসলে জেজুনের একটি অসুখ আছে, যার নাম কালার ব্লাইন্ডনেস। এই রোগের রোগীরা মূলত কালার দেখতে পায় না, অর্থাৎ তাদের জীবন সাদা কালো। তারা কোনো রং চিনতে পারে না, কেননা কোনো রং তারা দেখতেই পায় না। এখানে ইয়োসিলের ছবি দেখে মুন বুঝতে পারে যে সেও কালার ব্লাইন্ড, ঠিক জেজুনের মতো। যেহেতু ইয়োজিনের জেজুনের সাথে সম্পর্ক ছিল, তাই মুনের মনে হয় যে ইয়োসিল হয়তোবা জেজুনেরই মেয়ে। তাই সে এই ব্যাপারটা নিশ্চিত করার কাজে লেগে পড়ে। অন্যদিকে একটি বারে ইয়োজিনের হাজবেন্ড ডোইয়ং মিস্টার চোয়ের সাথে কেউ খেলছিল। ঠিক তখনই তারা লক্ষ্য করে যে একজন মেয়ে প্রতি রাউন্ডে 20,000 ইয়ন বাজি রেখে গো খেলছে। আসলে মেয়েটি অন্য কেউ নয়, বরং মুন ছিল। মুন এখানে এতটাই ভালো খেলছিল যে সেখানে লোকেদের ভিড় হয়ে গিয়েছিল। ডোইয়ং সেখানে গিয়ে মুনের খেলা দেখতে থাকে। মুন এই রাউন্ডেও জিতে যায়। মুন যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ডোইয়ং তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, যা দ্বারা আমরা বুঝতে পারি যে ডোইয়ং মুনের এই খেলা দেখে ইমপ্রেস হয়ে গিয়েছে। আর এ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে মন আসলে গো খেলা কেন শিখেছিল। সে আসলে ডোইয়ং এর জন্যই গো খেলা শিখেছিল, যাতে করে সে ইয়োজিনের কাছ থেকে তার স্বামীকেও কেড়ে নিতে পারে। অন্যদিকে হিয়োজিয়ং দেশে ফিরে এসেছিল। সে একজন এয়ার হোস্টেস ছিল। দেশে ফিরেই সে জেজুনকে মেসেজ করে, কারণ হিয়োজিয়ন মনে মনে জেজুনকে পছন্দ করত। তখনই সেখানে জেজুনের গাড়ি দেখে সে খুশি হয়ে যায়, কিন্তু গাড়ির ভেতর তো মিয়নহু ছিল। এখানে মিয়নহু তাকে একজন ধনী ডিভোর্সি লোকের ইনফরমেশন দেয়। ইয়োজিয়ন মিয়নহুকে ওই ব্যক্তির ব্যাপারে আরো ইনফরমেশন বের করতে বলে। অন্যদিকে ডোইয়ং বাসায় বসে গো খেলতে খেলতে শুধুমাত্র মুনের কথাই ভাবছিল এবং মুনের চালগুলো চালার চেষ্টা করছিল। এতে করেই আমরা বুঝতে পারি যে মুনের খেলার দক্ষতা দেখে ডোইয়ং কতটা ইমপ্রেস হয়ে গিয়েছিল। পরদিন মুন যখন হিউনের মেয়েকে পড়াতে স্টেশনে যায়, তখন তার দেখা ইয়োজং এর সাথে হয়। ইয়োজং এবং সে একসাথে অনেকক্ষণ যাবৎ কথা বলে। ইয়োজং তাকে জানায় যে যখন সে তাকে গো খেলা শেখাচ্ছিল, তখন সে অনেক সমস্যার মধ্যে ছিল, কিন্তু তার জীবনে মন আসার পর থেকেই তার অনেক ভালো লাগা শুরু হয়েছে। আর এরপর সে মনকে তার কার্ড দেয়, যাতে করে সে পরবর্তীতে ইয়োজং এর সাথে যোগাযোগ করতে পারে। ইয়োজং অনেক ভালো মনে মনের সাথে মেশার চেষ্টা করছিল, কেননা সে মনে মনে মনকে অনেক পছন্দ করত। কিন্তু মন তো এখন কোনোভাবেই কোনো ধরনের সম্পর্কে জড়াতে চাইছিল না। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া, আর এ কারণেই সে চাইছিল সানিয়ং শহরে সেটেল হতে এবং ইয়োজিনের মেয়ে ইয়োসিল যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে চাকরি নিতে। এ কারণেই সে হিউনের মাধ্যমে ইয়োসিলের স্কুলের ডাইরেক্টরের কিছু গোপন ভিডিও করে নেয়, যেখানে ডাইরেক্টরের অ্যাফেয়ার তার ড্রাইভারের সাথে ছিল, অর্থাৎ সে একজন গে ছিল। আর ঠিক এইভাবেই সে ওই স্কুলে জায়গা করে নেয়। পরদিন মুনের দেখা হয় সেই খারাপ টিচার কিমের সাথে, যে কিনা তাকে একবার অনেক মারধর করেছিল। কিম মুনকে চিনে ফেলে, আর ঠিক তখনই সেখানে মুনের বন্ধু সুহান চলে আসে, যে কিনা আসলে কিমেরই ছেলে ছিল। মুন আসলে জেনে শুনেই সুহানের সাথে বন্ধুত্ব করেছিল, যাতে করে সে তার মাধ্যমে মিস্টার কিমের উপর প্রতিশোধ নিতে পারে। আর এই কারণেই সে এখানে এমন ভাব করে যেন এটি একটি কনসিডেন্ট। এখানে মিস্টার